বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা খুবই কম। তো তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানোর জন্য বা আমাদের পরবর্তীকালে ইলেকট্রনিক্সের বিভিন্ন আইসি তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হয়, এন টাইপ অর্ধপরিবাহী প্রয়োজন পড়ে। তো এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, বিশুদ্ধ সিলিকন চিপ যে থাকে তার মধ্যে কি করা হয়, আইদার আর্সেনিক অথবা ফসফরাস ডোপিং করা হয়। ডোপিং হচ্ছে স্পেশাল টেকনিক যার মধ্যে এই বিশুদ্ধ সিলিকন চিপের মধ্যে আর্সেনিক বা ফসফরাসকে কি করে মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তার ফলে ঘটনাটা কি ঘটে দেখো দেখো এমনি যখন বিশুদ্ধ সিলিকন চিপ ছিল তখন সিলিকনের চারপাশে যে 4টে ইলেকট্রন থাকে সেটা অন্য আরো 4টে সিলিকন পরমাণুর সঙ্গে কি হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, বোঝা গেল। কিন্তু যদি আমরা সেখানে একটা আর্সেনিক বা ফসফরাস পরমাণু দিয়ে ডোপিং করি তাহলে ফসফরাস পরমাণু বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তো যেহেতু সিলিকন চিপের মধ্যে আমরা ফসফরাস পরমাণুকে ডোপিং করেছি তাই কি হবে, ফসফরাস পরমাণুর 4টে ইলেকট্রন 4টে সিলিকন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যাবে, সমযোজী বন্ধন গঠন করবে। কিন্তু এই যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটা কোনো রকম সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। তার ফলে এই ইলেকট্রনটা কি হবে, শক্তি স্তরের ফার্মি লাইনে থাকবে এবং খুব সামান্য শক্তি পেলেই এই ইলেকট্রনটা তখন কি হবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং তার ফলে মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করবে। সেই জন্য এই অর্ধপরিবাহী চিপের প্রবাহ মাত্রা বেশ কয়েক গুণ বৃদ্ধি পাবে।